বছরের পর বছর ধরে লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ পড়ে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে কি এবার ফিরতে চলেছে নতুন প্রাণের ছোঁয়া? দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুলনার খালিশপুর, দিঘলিয়া এবং সিরাজগঞ্জের তিনটি বন্ধ পাটকল এবার ইজারা পাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ, আরএফএল ও হ্যামকো গ্রুপ। এই দুই শিল্পগোষ্ঠী বন্ধ মিলগুলোতে তৈরি পোশাক, খেলনা, আসবাব, বৈচিত্র্যময় পাট পণ্য এবং লিথিয়াম ব্যাটারি উৎপাদনে বিনিয়োগ করতে যাচ্ছে 1050 কোটি টাকা। আর এর মাধ্যমে কর্মসংস্থান হতে যাচ্ছে প্রায় 15,000 মানুষের। ঠিক কিভাবে চালু হচ্ছে এই বন্ধ কারখানাগুলো আর এর নেপথ্যেই বা কি পরিকল্পনা রয়েছে, চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক বিস্তারিত। একসময় লাভজনক হলেও বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বা বিজেএমসির অধীনে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বছরের পর বছর ধরে লাগাতার লোকসান গুনছিল। সেই লোকসানের বোঝা বইতে না পেরে তৎকালীন সরকার 2020 সালের 1 জুলাই প্রায় 24,886 জন স্থায়ী শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক বা স্বেচ্ছা অবসরে পাঠিয়ে 22টি পাটকল ও 3টি নন জুট কারখানা সহ মোট 25টি পাটকল চিরতরে বন্ধ করে দেয়। তবে কারখানাগুলো বন্ধের পর সেগুলোকে বেসরকারি খাতে ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিজেএমসির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 14টি পাটকল বেসরকারি খাতে ইজারা দেওয়া হয়েছে, যার মধ্যে 9টি ইতিমধ্যে উৎপাদনে গেছে এবং 9,500 মানুষের কর্মসংস্থান হয়েছে। আর এই ধারাবাহিকতায় এবার যুক্ত হলো প্রাণ, আরএফএল ও হ্যামকো গ্রুপের নাম। খুলনার স্টার জুট মিলস এবং সিরাজগঞ্জের জাতীয় জুট মিল ইজারা নিয়ে প্রায় 11,500 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে প্রাণ, আরএফএল গ্রুপ। এই দুই মিলে মোট 750 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে তারা। 1956 সালে প্রতিষ্ঠিত স্টার জুট মিলসের 56 একর জমির মধ্যে প্রায় 46 একর জমিতে উচ্চ মূল্যের পাটজাত পণ্য, আসবাব এবং মিডিয়াম ডেনসিটি ফাইবার বা এমডিএফ বোর্ড উৎপাদনে প্রায় 250 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এখান থেকে বার্ষিক 500 কোটি টাকার পণ্য বিক্রির লক্ষ্য রয়েছে। অন্যদিকে 1960 সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের 75 একর জমির মধ্যে প্রায় 38 একর জমিতে তৈরি পোশাক, হস্তশিল্প, ব্যাগ, জুতা, খেলনা ও প্যাকেজিং কারখানা স্থাপনে প্রায় 500 কোটি টাকা বিনিয়োগ করবে প্রাণ, আরএফএল। এই কারখানাটির বার্ষিক টার্নওভার বা লেনদেন হতে পারে প্রায় 600 কোটি টাকা। এছাড়া গ্রুপটি এর আগেই রাজশাহী টেক্সটাইল মিল ও রাজশাহী জুট মিল পিপিপি বা সরকারি বেসরকারি অংশীদারিত্বে চালু করেছে, যেখানে বর্তমানে 3,500 মানুষ কাজ করছেন। অন্যদিকে খুলনার ঐতিহাসিক প্ল্যাটিনাম জুবলি জুট মিলের প্রায় 56 একর জমির মধ্যে থেকে প্রায় 50 একর ইজারা পাচ্ছে হ্যামকো গ্রুপ। 1954 সালে প্রতিষ্ঠিত এই মিলে প্রায় 300 কোটি টাকা বিনিয়োগে দুটি আধুনিক কারখানা স্থাপন করবে তারা, যার মাধ্যমে প্রায় 3,500 মানুষের কর্মসংস্থান হবে। হ্যামকো গ্রুপের পরিকল্পনা অনুযায়ী একটি কারখানা হবে পাটের বিশেষায়িত ম্যাট্রেস উৎপাদনের, যা চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ বিনিয়োগে বিদেশেও রপ্তানি করা হবে। আর দ্বিতীয় কারখানাটি হবে লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের। আব্দুল্লাহ ব্যাটারি কোম্পানি প্রতিষ্ঠার মাধ্যমে 1986-তে যাত্রা শুরু করা হ্যামকো গ্রুপ এখন গৃহস্থালী পণ্য, জুতা ও বৈদ্যুতিক পণ্যে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। 3 মাসের মধ্যে মিল বুঝে পেলে 1 বছরের মধ্যেই তারা উৎপাদনে যাওয়ার আশা প্রকাশ করেছে। বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো বেসরকারি খাতে হস্তান্তরের মাধ্যমে একদিকে যেমন বাঁচছে সময় ও অর্থ, অন্যদিকে সৃষ্টি হচ্ছে হাজার হাজার যুবকের কর্মসংস্থান। দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের এই বড় বিনিয়োগ নিঃসন্দেহে এক ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে। বন্ধ পাটকল চালুর এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।